আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজ ঈদের দিন আমি এই ভিডিওটি করেছিলাম। তো সকাল সকাল উঠেই আমি এক কাপ কফি দিয়ে শুরু করলাম আজকের ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম একটি কফির এটি হচ্ছে মালয়েশিয়ান কফি। মালয়েশিয়ান কফি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমার ভাই মালয়েশিয়াতে থাকে, তো উনি এসেছেন কফি নিয়ে। তো উনি আমার মা এসেছিলেন যখন, আমি তো বলেছিলাম আগেই আপনাদেরকে যে মা আমার বাসায় ঈদ করছেন, তো আমার মার কাছে পাঠিয়ে দিয়েছে। আমাকেও বলেছিলেন ওখানে গিয়ে ঈদ করার জন্য, কিন্তু আমার একটি অভ্যাস, ঈদের দিনে মানুষের বাড়িতে গিয়ে ঈদ করতে আমার কেমন কেমন লাগে, সেজন্য আর মানুষের বাড়িতে গিয়ে ঈদ করি না আমি। মানে আমারই বাড়ি কিন্তু মানুষের বাড়ি বলছি। আমার মনে হচ্ছে যে বিয়ে হওয়ার পর হাজব্যান্ডের বাড়ি সব অন্যান্য কফির মেশিন দিয়ে ফেনা তুলতে হয়, আর ওই মালয়েশিয়ান কফি কিন্তু মেশিন দিয়ে কোনো ফেনা তুলতে না, এমনি এমনি কিন্তু ফেনা উঠে যায়। আর দেখতে কিন্তু ভীষণ দারুণ হয়, হয়তো আপনারা দেখতেই পারছেন ভিডিওতে, মানে অনেক দারুণ হয় খেতে। এদিকে আমি কফি বানাচ্ছিলাম আর অন্যদিকে আমার মেয়ে শুধু ডাকাডাকি করছিল ওকে সালামি দেওয়ার জন্য। ও সালাম করেছে, তো এসে বারবার বলছিল সালামি দিয়ে দাও দিয়ে দাও। ওর ফ্রেন্ডে মানে সালাম নিয়ে এসেছে ওর মার কাছ থেকে, তো এসে বলল যে তোমাকে তোমার মা কি সালামি দিয়েছে, কত সালামি দিয়েছে, ও দেখতে চাইছিল, সেজন্য বেশি ডাকাডাকি করছিল। আমি অফ ক্যামেরা খেয়ে তারপর চলে গেলাম মেয়েকে সালামি দেওয়ার জন্য। রাইসা নেও তোমার সালামি। ফাসনিম তোমার বড় খালা আমি দুইজনের সালামি, বুঝছো? খুশি? এদিকে এত এত রমজান গিয়েছে, আমার বোনটা আমার জন্য এতটা কষ্ট করেছে, আমি রাত কিন্তু জেগে থাকতে পারি না। তো আমার বোন কিন্তু সবসময় রাত জেগে থাকতো, আর আমি বলে দিতাম যে আমাকে আধা ঘন্টার ভিতরে জানাবে, তারপর আমি লাফিয়ে লাফিয়ে উঠে গিয়ে সেই রেখে তারপর নামাজ পড়ে ঘুমিয়ে পড়তাম। এবারের রমজানে খুব একটা কষ্ট হয়নি, যেহেতু আমি রাত জেগে থাকতাম না, আমার বোন এসে জাগাতো। আর উনি কিন্তু রান্না করে সব কিছু রেডি করে তারপর আমাকে জাগিয়ে তারপর আমি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়তাম আবার। আমার বোনটা অনেক কষ্ট করেছিল আমার জন্য, যাই হোক অনেক অনেক দোয়া করেছে আমার আপুর জন্য। আর এদিকে হচ্ছে গিয়ে পায়েস আমার এতটা পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছে করছিল, আমি কি বলবো, আপনারা থাকলে হয়তো হাসতেন। মিষ্টির চেয়ে আরও অনেক মিষ্টি, মানে চিনি দিয়েছি 2 চামচ পরিমাণ, এতটুকু লাচ্ছির মানে 2 চামচ দিয়ে দিলাম বড় চামচে চিনি। এতটা পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছে করছিল। তারপর খেয়ে আমি আবার ফেলে দিয়েছিলাম লাচ্ছি কিছুটা পরিমাণ, কারণ আমার আম্মু তারপর আপু ওনারা কিন্তু আবার মিষ্টি খেতে তেমন একটা পছন্দ না, আর আমাকে চিল্লাইবে যে এত পরিমাণ মিষ্টি কীভাবে দিয়ে দিলে, এরকমটাই। সেজন্য একটু কমিয়ে ওনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যতটুকু পরিমাণ আমার খেতে ইচ্ছে করছিল ঠিক ততটুকু পরিমাণ খেয়ে তারপর আবার ঢেলে দিয়েছিলাম লাচ্ছি দিয়ে, তারপর দুধ আবার ঢেলে দিয়েছিলাম। তো ঢেলে দিয়ে মিষ্টির পরিমাণটা অনেকটা কমে গিয়েছিল। তো আমার আপুকে আর আম্মুকে ডেকে ঘুম থেকে তুলে তারপর দিয়ে আসছিলাম, কারণ হচ্ছিল গিয়ে ওনারা কিন্তু রাত্রে একদম ঘুমাননি, কারণ অভ্যাস হয়ে গিয়েছিল রমজানে সেহেরি খেয়ে ওনারা ঘুমাতেন, তো ওই অভ্যাসটা একদিনে চেঞ্জ করতে পারেননি ওনারা। অফ ক্যামেরায় ওনাদেরকে আমি দিয়ে আসবো। তো যাই হোক, এই তো ঈদের দিন মানুষ বেড়াতে যায়, ঘুরাতে যায়, আর আমি শুধু বাসায় বসে বসে বুড় হয়ে এরকম রান্না করছি আর খাচ্ছি, আর মেয়েটা কান্না করে তো ওর পাশে যায় দূরে। তারপর হচ্ছে গিয়ে এটাই হচ্ছে আমার মানে একটা কি বলবো মানে জীবন, ওরকমটাই। মানে দুটি বেবি নিয়ে মানে রাস্তায় যদি বেরো হতে চাই, তাহলে ইচ্ছে হয় না যে একটিকে কুলে নিয়ে আর একটিকে হাতে নিয়ে কিভাবে বের হই, নিজের বিবেকেই কিন্তু বাধা দিয়ে দেয় যে আমি পারবো না, ওইরকমটাই। জীবনটা হচ্ছে নাটকের চেয়েও নাটকীয়, মানে নাটক কি বলবো, নাটকের চেয়েও কিন্তু আরও নাটকীয় হয় জীবনটা।
তো মানুষের জীবনটাই ঠিক ওই রকম, অপেক্ষা করি যে আমার বেবিটা দুটোটা বড় হয়ে যাক, তারপর একদিন মানে বের হব, এরকমটাই আশায় দিন যায়। তো সবাই দোয়া করবেন আমার দুটি বেবির জন্য। সবাই ঘি দিয়ে তারপর লাচ্ছিকে বেজে নিয়ে তারপর এরকম দুধ দিয়ে খায়। আর আমার ইচ্ছে করছিল একদম নর্মাল খেতে লাচ্ছি, আর নর্মালি বানিয়ে নিলাম। ওই তো বেশি দুধ দিয়েছিলাম, দুধ দিয়ে তো ওই তো মানে খাচ্ছি, ভীষণ ভালো লাগছিল। যেরকম জানে চায় সেরকম যদি রান্না করি তাহলে খেতে বেশি খেতে পারি। প্রবাসী ভাইয়ের মধ্যে আর গৃহিণী বোনের মধ্যে কোনো তফাৎ নেই। প্রবাসী ভাইয়েরা কিন্তু ঈদের দিনও কাজকর্ম করে, গৃহিণীরাও কিন্তু ঈদ গুতায় আর কাজ গুতায়, মানে কাজের পেছনে ছোটাছুটি করে, কে কতটুকু মানে খেয়ে প্রশংসা করবে তার পেছনে ছোটাছুটি করে। তো মেয়েরার জীবন আর ওই মানে প্রবাসী ভাইয়ের জীবন আমার মতেই একই, ওনাদের কোনো ঈদ কর্ম থাকে না। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর যদি লাইক দিতে নাও ভালো লাগে তাহলে দেখুন আমার চ্যানেল, সমস্যা নেই। আর দেখতে দেখতে কিন্তু একদিন ভালো লেগে থাকবে, তখন না হয় লাইক সাবস্ক্রাইব দুটোই করে নেবেন, সমস্যা নেই আমার তাতে। আপনাদের মতামত কিন্তু চাইলে জানাতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগে আপনাদেরকে বলছি, যারা নতুন দেখছেন আমার এই ভিডিও, তো তারা কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। গোসল করতে গিয়েছিলাম, মেয়েটার প্রচণ্ড ডাকাডাকির যন্ত্রণায় চলে আসলাম ওকে পায়েস নাকি বানিয়ে দেওয়ার জন্য। তো চলে আসলাম, পায়েস বানিয়ে নিলাম ওর জন্য। পায়েস বানিয়ে তারপর ওকে ডাক দিলাম, ডাক দিয়ে তো ওকে দিয়ে দিব। ওর টক জাতীয় জিনিস অনেক পছন্দের, আর মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা খেতে চায় না ও। ওই তো কিছুটা খেয়ে ও রেখে চলে গিয়েছে। ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।